अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই কাজলকে দেখো, আরিয়ানের সাথে বিয়ে হয়েছে বলে ওর অ্যাটিটিউডটাই বদলে গেছে। ওর না বেশি কথা বলা আমি বন্ধ করে দেব। ওর এত বড় সাহস, ও কিনা আমার সাথে ঝগড়া করে। রাগে যতই গজগজ করো তাতে লাভের লাভ কিচ্ছু হবে না। কি? আরে কেন এত চিন্তা করছো? ধুলোবালি এই প্রাসাদের, এক ফু দিলেই উড়ে যাবে। আজ তুমি ওই ব্যক্তিকে না পাঠালে অনর্থ হয়ে যেত শিব ঠাকুর। আমরা দুজনেই ওনাকে ধন্যবাদ জানাতে চাই। তুমি ওনার সাথে আমাদের দেখা করে দাও না প্লিজ। মা, আমি এক্ষুনি আসছি। মহুয়া, তোর সাথে একটু কথা আছে, স্টাফ রুমে যাওয়া যাক। ঠিক আছে। বাবা, হ্যাঁ বাবা আমায় ক্যান্ডি এনে দাও না, দোকান বন্ধ হয়ে যাবে। হ্যাঁ সোনা, আমি নিয়ে আসছি, তুমি এখানেই থেকো। পুলিশ আঙ্কেল আর কটন ক্যান্ডি। আরে বাহ আঙ্কেল, তুমি এত বড় হয়ে বাচ্চাদের খাবার খাচ্ছ পুলিশ আঙ্কেল। আচ্ছা তোমাকে একটা কথা বলি, আমি যখনই তোমার সঙ্গে দেখা করি আমার মনে হয় যে আমি আমার বাবার সঙ্গে দেখা করেছি। কখনো দেখিনি ওনাকে, কিন্তু অনেক গল্প শুনেছি ওনার। এই নিন। হ্যাঁ থ্যাংক ইউ। তুমি খাবে? আমার জন্য? হ্যাঁ। থ্যাংক ইউ বাবা। সরি, ভুল করে বেরিয়ে গেছে মুখ থেকে। আমি কি তোমায় বাবা বলে ডাকতে পারি? আরো একটা দিন তো। কৃষ্ণাকে বলেছিলাম কালো ধাগা বাঁধতে হবে, কোথাও না যেতে, কিন্তু এই মেয়েটা না কথাই শোনে না। গৌরী, গৌরী শোনা শোনা, তুমি ঠিক আছে তো? কোথাও ব্যথা লাগেনি তো তোমার? জানো আমি কতটা ভয় পেয়েছিলাম আজ। যাক বাদ দাও। এই দেখো, এই কালো ধাগা আমি তোমাকে বেঁধে দিচ্ছি। হ্যাঁ, এটা তোমাকে বিপদের হাত থেকে রক্ষা করবে, কারোর নজর লাগবে না তোমার। এই ধাগা কখনো খুলবে না। শিব ঠাকুর সব সময় তোমাকে রক্ষা করবেন যদি তুমি এই ধাগাটা পরে থাকো তাহলে। সত্যি? হ্যাঁ। থ্যাংক ইউ। তোমাকে ধাগাটা বেঁধে আমার এমন মনে হলো যেন আমি আমার গৌরীকে ধাগা পরিয়েছি। শিব ঠাকুর তোমাকে রক্ষা করুন। এটাই জানতে এসেছেন তো আপনারা? যেখানে আগুন লেগেছিল না, সেই স্কুলে আমাদের বাড়ির বাচ্চাও পড়ে। আর আমাদের পরিবার সুখ দুঃখ সব পরিস্থিতিতেই আপনাদের পাশে আছে। আর এই মামলার সমাধানও হবে। আমি নিজে।
গ্রাম প্রধান হয়েও এই সিংহাসন ছেড়ে 4 কিলোমিটার পায়ে হেঁটে যাব ওই প্রিন্সিপালের সাথে কথা বলতে। বুঝেছেন আপনারা? বাবা, তুমি কি জানো আমার এই স্কুলে না একটা ড্রামা হবে, সেখানে আমি না একজন পুলিশ অফিসার হব, ঠিক তোমার মতো সাহসী। ভেরি গুড। তুমি তোমার বাবার মতো হও না, এটা আমার বাবা। না, আমাদের দুজনের ডিল হয়ে গেছে, এখন আমারও বাবা উনি। আমি বললাম না এটা আমার বাবা, ছাড়ো বাবার হাত। টিচার, আমার বাবা এটা। গৌরী শোনা। আমার বাবা। আমার 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 আরে আমার তোমরা দুজনে ঝগড়া বন্ধ করো। প্লেয়ের প্রস্তুতি নাও দুজনে, ঠিক আছে? জিতবো তো আমি। হ্যাঁ, আমি তো প্র্যাকটিস না করলেও এরকম চুটকিতে তোকে হারিয়ে দেবো, এরকম চুটকিতে। গৌরীর বোন আজকে যদি বেঁচে থাকতো তাহলে ঠিক এরকমই করতো দুজনে। চলো এবার বাড়ি যাওয়া যাক। আর কৃষ্ণা, তোমাকে কালকের জন্য অল দ্য বেস্ট। ভালো করে প্রস্তুতি নিও। টেনশন নিও না বাবা। চলো। নাটকের রোল তো আমি পাবো। এই হলো পাওয়ারের আসল মজা। এখন এই টাকা দিয়েই আমি গিয়ে দারুণ দামি দামি সব ডিজাইনার শাড়ি আর ডিজাইনার গহনা কিনবো আমি। খুব ভালো, কিছু কিছু কাজ শিখে গেছো। এভাবেই মন দিয়ে কাজ করো, আমার জন্য এভাবেই টাকা জোগাড় করে আনবে। আজকের সন্ধেটা তোমাকে উৎসর্গ করলাম। পদ্মার সাথে চালাকি, এতটাও তো বোকা নই আমি। উড়ন্ত পাখি দেখেই আমি 2 মিনিটে বলে দেব যে ও কোন ডালে গিয়ে বসবে। কারুর চালাকি সহ্য করব না। গ্রাম প্রধান আমি। কাকিমা, আসলে বাড়িতে পুজো করাবো তো, তাই একটু টাকা লাগবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পুজো? ম্যানেজার বাবু যে টাকা পয়সার হিসেব দিল না, ওটা তো এখনই নিয়ে চলে গেল সবটা। হ্যাঁ। তাই নাকি? হ্যাঁ মা। তাহলে যেটা বেঁচে আছে সেটা দিয়ে দে আমায়। হ্যাঁ, নে পুজোর আয়োজন কর যা। ভুলে যাস না আমি তোর শাশুড়ি। কি হয়েছে না, আমি তোমার শাশুড়ি। কিসের গ্রাম প্রধান?